ক্লাস 9 ডেফিনেট কোয়েশ্চেন ব্যাংকের মডেল সেট 14 আমাদের রাইটিং স্কিলের যে বি দাগের রাইটিং স্কিল আছে, দেখো যে দুজন বন্ধুর মধ্যে ডায়লগ রাইটিং লিখতে হবে প্লাস্টিক পলিউশন নিয়ে। তো এই রাইটিংটা আজকে আমরা করে নেব। তো চলো বেশি সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। তবে তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করে দাও আর অল বাটন অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এর পাশাপাশি ডেসক্রিপশন বক্সে যে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে পেজটাকে ফলো করে দাও, কারণ সেখানে আমি রিলসের মাধ্যমে তোমাদের অনেক কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে থাকি। আর হোয়াটসঅ্যাপে যে পেজটা লিঙ্ক দেওয়া আছে সেই পেজটাকেও তোমরা ফলো করে দাও, সেই চ্যানেলটাকে, কারণ সেখানেও টেক্সট মেসেজের মাধ্যমে আমি টেক্সট মেসেজে তোমাদের অনেক রকম কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে থাকি। তো এখানে আমরা আজকে এই রাইটিংটা আমরা করে নেব। তো চলো দেখা যাক। এখানে আমি হেডিং ফেডিং কিছু করিনি, কারণ এটা হেডিং করার মতন কিছু নেই। যদি তোমাদের মনে হয় যে হেডিং করবে তাহলে লিখে দিও যে এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট প্লাস্টিক পলিউশন, ঠিক আছে, এরকম করে লিখে দিও। আর এখানে দেখো আমি একটা ক্যারেক্টার নিয়েছি তনুজ, একটা ক্যারেক্টার নিয়েছি তানিয়া। তোমরা তোমাদের পছন্দ মতন যা খুশি নাম নিতে পারো, এটা তো তোমরা জানো, আর বলার কিছু নেই। তা দেখো প্রথমে কিরকম করে ইন্ট্রোডিউস করবে। প্রথমেই কিন্তু এরকম করে ইন্ট্রোডিউস করো না। আমি দেখলাম আমার বেশ কিছু স্টুডেন্টস তোমরা এরকমভাবে লিখছো যে প্রথমেই একজন বলছে হ্যাঁ কেমন আছো, ও বলছে যে আমি তো ভালো আছি কিন্তু তোমাকে একটুখানি মনে হচ্ছে যেন চিন্তিত দেখাচ্ছে। তখন ও বলছে হ্যাঁ আমি আমার পরিবেশের জন্য একটু চিন্তিত। একটা কথা ভালো করে বুঝে দেখো, তোমরা এখন ছোট, তোমরা পড়াশোনা করছো, তোমরা কি থোড়ি তোমাদের পরিবেশ নিয়ে একটু বেশি হচ্ছে চিন্তিত হবে না? তো তাহলে কি রকম ব্যাপার? তোমরা যখন ইন্ট্রোডিউস করছো এরকম একটু ভেবে ইন্ট্রোডিউস করো যে দেখো চারপাশে কত নোংরা আছে, এখান থেকে চলো সরে গিয়ে কথা বলি। তখন একজন বলছে হ্যাঁ দেখো এখানে কত নোংরা, এর মধ্যে তো প্লাস্টিকই বেশি আছে। তখন আরেকজন বলবে যে হ্যাঁ তাই তো, প্লাস্টিক তো আমাদের পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর, কিন্তু মানুষ তো সেটা বুঝছে না, দেখো কত প্লাস্টিক ছড়িয়ে রেখে দিয়েছে। এইভাবে তোমরা ইন্ট্রোডিউস করতে পারো না। প্রথমেই আমি পরিবেশের জন্য চিন্তিত, আমি পরিবেশ দূষণ হচ্ছে সেই জন্য চিন্তিত, এরকম তুমি বললে কি করে হবে? তোমরা তো এখন ছোট, তোমরা তো অতটাও বাস্তব লেভেলে চলে যাওনি যে তোমরা সবসময় পরিবেশ নিয়ে চিন্তা করবে। তো আমি দেখলাম অনেকেই এরকম রাইটিং লিখেছে, সেটা কিন্তু একেবারেই করো না, ঠিক আছে? এটা কিন্তু এক্সামিনারের একটা ইমপ্রেশন খারাপ করে দেয় প্রথমেই, দিয়ে কিন্তু নাম্বারটা কেটে নেবে। তো দেখো আমি এখানে কি করে লিখেছি ভালো করে দেখো। প্রথমে তনুজ বলছে হ্যালো তানিয়া, হাউ আর ইউ? হ্যালো তানিয়া, তুমি কেমন আছো? তখন তানিয়া বলছে আই এম ফাইন অ্যান্ড ইউ? আমি ভালো আছি, এবং তুমি? তনুজ বলছে আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। উই শুড গো টু সামওয়্যার এলস, আমাদের মনে হয় অন্য কোথাও যাওয়া উচিত। হিয়ার ইজ সো মেনি গার্বেজেস, এখানে অনেক রকম ময়লা রয়েছে। তানিয়া বলছে অ্যামং দিস গার্বেজেস প্লাস্টিক অ্যান্ড পলিথিনস আর টু মাচ ইন নাম্বার, এই আবর্জনাগুলোর মধ্যে দেখো প্লাস্টিক এবং পলিথিনই সব থেকে বেশি রয়েছে সংখ্যায়। ইজ নট ইট, তাই না? তখন তনুজ বলছে ইয়েস ইউ আর রাইট, দিস ইজ নট সো গুড ফর আওয়ার এনভায়রনমেন্ট, হ্যাঁ তুমি ঠিকই বলছো, এটা কিন্তু আমাদের পরিবেশের জন্য একদম ঠিক নয়, বাট হোয়াট টু ডু, কিন্তু কি আর করা যাবে, পিপল উইল নট আন্ডারস্ট্যান্ড ইট, মানুষ এটা বুঝতে পারে না। তানিয়া বলছে রিয়েলি আওয়ার এনভায়রনমেন্ট ইজ ইন এ গ্রেট ডেঞ্জার, সত্যি আমাদের পরিবেশ একদম ভীষণ ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছে। ইট ইজ বিং পলিউটেড সিভিয়ারলি, এটা খুব খারাপভাবে দূষিত হচ্ছে দিনকে দিন। তনুজ বলছে ইয়েস দ্য বিগ প্রবলেম অফ পলিউশন ইজ প্লাস্টিক অ্যান্ড প্লাস্টিক ব্যাগস, তখন তনুজ বলছে যে হ্যাঁ দূষণের একটা সব থেকে বড় প্রবলেম হচ্ছে প্লাস্টিক এবং প্লাস্টিকের ব্যাগগুলো। তখন তানিয়া বলছে যে বাট নাও ইন মেনি এরিয়াস অফ ওয়ার্ল্ড প্লাস্টিক ব্যাগস আর ব্যান্ড, কিন্তু এখন পৃথিবীর অনেক জায়গাতেই প্লাস্টিক ব্যাগগুলোকে ব্যান্ড করে দেওয়া হয়েছে। তনুজ বলছে বাট আই থিঙ্ক দ্যাট দ্য ব্যানিং অফ প্লাস্টিক ক্যান নট স্টপ দ্য ইউজ অফ প্লাস্টিক অ্যান্ড প্লাস্টিক ব্যাগস। তখন তনুজ বলছে কিন্তু আমার মনে হয় না এই প্লাস্টিক ব্যান করার ব্যাপারটা প্লাস্টিক ব্যাগ ইউজ করাকে থামাতে পারবে। তখন তানিয়া বলছে দিজ আর হ্যাম্পারিং এভরিওয়্যার ইন দ্য বায়োডাইভার্সিটি, আমাদের জনঘনত্বটাকেও কিন্তু সব জায়গায় এটা ইম্প্যাক্ট করছে। we use plastic bags and most of the food and other stuff are packed by plastics, আমরা বিভিন্ন রকম খাবার যেগুলো প্লাস্টিকে মোড়া থাকে সেইগুলো ব্যবহার করি, এবং অনেক রকম প্লাস্টিকে প্যাক করা স্টাফ আমরা ব্যবহার করি, অনেকেই ব্যবহার করে। we thrown them away, আমরা সেগুলোকে ছুঁড়ে ফেলে দিই। it's a type of material that stays the same for hundreds of years under the soil and spoils the soil's ability to grow trees and other plants, বলছে এটা কিন্তু এক ধরনের জিনিস যেটা 100 বছরেরও বেশি সময় ধরে মাটিতে থেকে যায় এবং মাটির যে উর্বরতা শক্তি সেটাকে কমিয়ে দেয় এবং সেই মাটির গাছ জন্ম দেওয়ার এবং ধারণ করার ক্ষমতাটাকেই কমিয়ে দেয়। তখন তনুজ বলছে উই নিড টু রিডিউস ইউজিং প্লাস্টিক্স, আমাদের সত্যিই প্লাস্টিক ব্যবহার করাটা কমিয়ে দেওয়া উচিত। লুক অ্যাট ভুটান অ্যান্ড ফিউ আদার ইউরোপিয়ান কান্ট্রিজ, দেখো ভুটানকে দেখো এবং ইউরোপের অনেক রকম দেশগুলোকে দেখো, দে হ্যাভ ব্যান্ড প্লাস্টিক কমপ্লিটলি, তারা প্লাস্টিককে কমপ্লিটলি ব্যান করে দিয়েছে। উই শুড নট থ্রো দ্য প্লাস্টিক হিয়ার অ্যান্ড দেয়ার, আমাদেরকে কিন্তু এভাবে প্লাস্টিক এখানে সেখানে ছড়িয়ে রাখা উচিত নয়। উই শুড কিপ ইট ইন দ্য রিসাইকেল বিন, আমাদের রিসাইকেল বিনের মধ্যে পুনর্নবীকরণযোগ্য একটা বিনের মধ্যে সেটাকে সংগ্রহ করে রাখা উচিত। ইফ উই কিপ প্লাস্টিক দেয়ার ওয়্যার দে উইল
রিসাইকেল দেম অ্যান্ড রিলিজ দেম অ্যাজ নিউ প্লাস্টিক। যদি আমরা সেগুলোকে সেখানে রাখি তাহলে সেটাকে পুনর্নবীকরণযোগ্য করে সেটাকে আবার নতুন প্লাস্টিকে রূপান্তরিত করে আবার ব্যবহার করা যাবে সেটা। তানিয়া বলছে দ্যাটস এ গুড আইডিয়া, এটা একটা সত্যি ভালো আইডিয়া। দাস উই ক্যান সেভ দ্য এনভায়রনমেন্ট এ লিটল, এইভাবে আমরা একটু হলেও আমাদের পরিবেশটাকে বাঁচাতে পারবো। তনুজ বলছে হ্যাঁ টেক কেয়ার অ্যান্ড সি ইউ লেটার, হ্যাঁ তুমি নিজের খেয়াল রেখো এবং পরে তোমার সঙ্গে দেখা হবে। আই এম অ্যাকচুয়ালি ইন এ হারি, আমি একটু সত্যি তাড়ার মধ্যে আছি। তখন তানিয়া বলছে নট এ প্রবলেম, কোনো সমস্যা নেই, সি ইউ অ্যাগেন বাই, পরে দেখা হবে তোমার সাথে, এখন বিদায়। তো এইভাবে আমরা ডায়লগটাকে সাজাতে পারি, ঠিক আছে? প্রথমেই পরিবেশের চিন্তা না করে প্রথমে একটু নিজেদের ক্যাজুয়ালি কথাবার্তাগুলো বলো, তারপর পরিবেশ নিয়ে তথ্য দিও। তো এই ছিল আমাদের রাইটিং, আশা করছি ভালো লেগেছে। তো অবশ্যই একটা করে লাইক করে দিই, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দাও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।